আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল TBN24 টেলিভিশনের সাপ্তাহিক জনপ্রিয় জীবন ঘনিষ্ঠ জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে আলোকিত হই। কোরআন সুন্নাহর আলোয় তিনি আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমরা একজন প্রিয় স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে যার কাছ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হব, আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবান বিক উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। TBN24 এর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়া ইয়াকুম। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে যে বিষয়ে কথা শুনতে চাই তা হচ্ছে সিয়াম ও রমাদান। রমজান চলে আসছে। রমজানের এই ঠিক আগ মুহূর্তে যখন রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে, ঠিক এই সময় আমাদের কি কি করণীয় এবং ঠিক কিভাবে রমজানকে আমরা স্বাগত জানাবো, সেই বিষয়ে আজকে আমাদের প্রিয় স্কলার তিনি আলোচনা করবেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারাও আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন যে কোনো বিষয়ে, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আমাদের দর্শকদেরকে জানাতে চাই, রমজানের পূর্বে আর মাত্র অল্প কিছুদিন রয়েছে, ঠিক এই সময়টা আমরা কিভাবে কাটাবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে রমাদান আসছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেন তার সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে। স্বয়ং বিশ্ব নবী রমাদান কারীমের আগমন উপলক্ষে সুসংবাদ দিতেন তার আসহাব, অর্থাৎ আমরা রাদিয়াল্লাহু আনহুম বলে যাদের গুণ আল্লাহর ভাষায় বলি, ওই সাহাবায়ে কেরামকে। সুতরাং আমাদেরও দায়িত্ব, আসছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, সিয়াম ও রমাদানের মাস, সিয়ামের মাস, তাকওয়া অর্জনের মাস রমাদান। এই উপলক্ষে একজন আর একজনকে সুসংবাদ দেওয়া। আর এই সুসংবাদের ভিতরে তিনটি মৌলিক জিনিস রয়েছে। এক নাম্বার, একটা মানসিক পূর্ব প্রস্তুতি। কারণ যে কোনো ইবাদতের আগে মানসিক পূর্ব প্রস্তুতিকে শরিয়া বাধ্যতামূলক করেছে। কারণ মন আর দেহ মিলিয়ে হলো মানুষ, তাই মন এবং দেহের সমন্বিত প্রস্তুতির ভিত্তিতে কাজের সফলতা আসে। ইসলাম এটা বাধ্যতামূলক করেছে। শরিয়ার পরিভাষায় একে বলে নিয়াত। নিয়াত, বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা ভালো কাজের শুভ পরিণাম নির্ভর করে নিয়াতগুলোর উপরে। তাই আমরা সুসংবাদ দেব একজন আরেকজনকে। প্রথম কারণ যে সবাই ভালো নিয়ত করবে, এবং প্রসঙ্গত জানা উচিত আমাদের বৈশিষ্ট্য হলো এই নিয়াত। কারণ অতীতের উম্মত যারা দীর্ঘদিন বেঁচে থাকতো, তাদের জন্য এই সুবিধাটা ছিল না। সুবিধাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, উম্মতে মুহাম্মদের সদস্য মানুষ অথবা জিন যে কেউ একটা ভালো কাজ করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে, তখনই তার একটা সওয়াব লিখে দেয়া হয়। যখন সে কাজটা পূর্ণ করে, তখন 10 গুণ বাড়িয়ে আরো 10 গুণ লেখা হয়। এটা অতীতের কোনো উম্মতের জন্য ছিল না, আমাদের জন্য এটা আল্লাহ তাআলার দেয়া অনুগ্রহ। আর এই অনুগ্রহ নিশ্চিত করার জন্য আমরা একজন আরেকজনকে সুসংবাদ দেব রমাদান কারীমের। 2 নাম্বার, আসলে আমরা সবাই কোরআন নাজিলের মাস রমাদান, আর এটাও জানা উচিত কোরআন থেকে উপকার পাওয়ার জন্য মৌলিক একটি গুণ লাগবে বলে আল্লাহ নির্দেশ করেছেন, আর ওই গুণটার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার সূচনাতেই বলেছেন হুদান লিল মুত্তাকিন। কোরআন আল কারীম কেবল তাকওয়ার গুণ সম্পন্ন মানুষদের জন্য হুদা উভয় জগতে। আর এই যে তাকওয়ার গুণ, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা এমনিই অর্জন হয় না। এর জন্য একটা ইবাদত শর্ত, এর নাম সিয়াম, এর নাম সাওম, এর নাম ফার্সিতে রোজা।
আর রোজার দ্বারাই তাকওয়া অর্জন হয় নিশ্চিত করেছেন কোরআন নাজিল যিনি করেছেন আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরাতুল বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করেছি, অতীতেরও সকল উম্মতের উপরে রোজা ফরজ ছিল, অবশ্যই এর দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। তাই আমরা সুসংবাদ দেব এই চেতনা নিয়ে, যাতে আমার আপনার সবার দর্শক, আমাদের সকল মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যের তাকওয়ার গুণ অর্জন হয়। ৩ নাম্বার, আমরা এই চেতনায় সুসংবাদ দেব কারণ রমাদানের প্রতিটি মুহূর্ত রহমত মাগফিরাত নাজাতে ভরপুর। ব্যাপারটা এমন না যে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত, না, বরং রমাদান কারীমের চাঁদ উদয়ের সাথে সাথে অবারিত রহমত মাগফিরাত নাজাত আল্লাহ তাআলা পৃথিবীর মানব দানবের জন্য বন্টন করতে থাকেন। তবে রমাদানের দিন যত গনিয়ে আসতে থাকে, রহমত মাগফিরাত নাজাতের ফলগুদারা তত অবারিত হয়। তাই রমাদান যত শেষের দিকে মর্যাদা তত বাড়ে, কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে রহমত মাগফিরাত নাজাতের জন্য চেষ্টা করতে হবে। কারণ রমাদানের এই রহমত মাগফিরাত নাজাত থেকে যে বঞ্চিত হয়, বিশ্বনবী বলেছেন সে সবকিছু থেকে বঞ্চিত হয়। তাই আপনার মাধ্যমে টিভিএন 24 এই আয়োজনের মাধ্যমে আমরা মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্য, যারা দেখছেন, যারা পরে দেখবেন, প্রত্যেককে রমাদান কারীমের সুসংবাদ জানাতে চাই, যার ভিতরে এই 3টি বাস্তবতা প্রতিফলিত হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা আপনার কাছে জানতে চাই যে আমরা তো রমাদানের প্রস্তুতি নিচ্ছি, পুরুষরা নারীরা সবাই মিলেই, কিন্তু আমাদের অনেক বোনদের গত বছরের রমজানের কিছু রোজা ভাঙতি রয়ে গেছে, যেই রোজাগুলো, যে সিয়ামগুলো এখনও রাখা হয় নাই। আপনার কাছে প্রশ্ন হলো, সেই রোজাগুলো কি আমরা এই রমজান আসার আগেই রাখবো, নাকি এই রমজান শেষে আবার অপেক্ষা করব যে এই রমজান শেষ হলে পরের রমজানের আগে রাখবো? কখন রাখবো আমরা সেই সিয়ামগুলো? আসলে আমাদের মা বোনদের জন্য একটা নির্দিষ্ট বয়সে একটা অসুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, আর একটা নির্দিষ্ট বয়সে গিয়ে অসুস্থতাটা বন্ধ হয়ে যায়, এবং এটা মানব জাতির কল্যাণে। কারণ আমার মা আমাকে জন্ম দিতে পেরেছে, যেহেতু এই অসুস্থতাটা তার হয়েছে। যে মায়ের অসুস্থতা হয় না, সে আর সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা রাখে না। তো আল্লাহ তাআলা ওই সময়ের নামাজ একেবারে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যে কয়টি রোজা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, সর্বোচ্চ 15 দিন এই রোজা রাখতে যিনি পারলেন না, তার জন্য 11টা মাস হলো উন্মুক্ত। পরবর্তী রমজানের আগে অবশ্যই রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একজন নারী ছিলেন, সিদ্দিকা বিনতুস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার রমজানের ভাঙতি রোজাগুলো এই শাবান মাসে রাখতেন। তাই আমরা বিনীতভাবে বলবো, এখনো 14 থেকে 15 দিন বাকি আছে, আর আমাদের মা বোনদের এই ভাঙতি রোজাগুলো, রমজানের, বিগত রমজানের ভাঙতি রোজাগুলো এই শাবানে রেখে দেওয়াটা সর্বোত্তম। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস প্রসঙ্গত জানা উচিত। ইচ্ছা করে যদি কেউ এই আগামী রমজানের ভিতরে না রেখে পরে রাখতে চায়, তাহলে অপরাধী হবে, দেরি করার জন্য অপরাধী হবে। সুতরাং আমাদের বিনীত অনুরোধ, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মা বোনদের যাদের বিগত রমজানের ভাঙতি রোজা, তারা এই মাসের মধ্যে রেখে দেবেন। এই আসছে রমাদানের পরে যদি রাখেন, তাহলে দেরি করার অপরাধী হতে হবে। আল্লাহ ক্ষমা করে দিন, আমিন। আশা করছি আমাদের বোনদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা দিতে পেরেছি। আমাদের বোনেরা সতর্ক থাকবেন, এবং যদি আপনাদের ভাঙতি রোজা থেকে থাকে তাহলে অবশ্যই সেই রোজাগুলো এই বাকি কয়েকদিনের মধ্যে আমরা রেখে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এবার আমাদের প্রিয় স্কলারের কাছে জানতে চাই যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কি কি আমল ছিল? দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের ব্যাপারে সতর্ক করেছেন, এবং এটার কারণটাও তিনি ব্যাখ্যা করেছেন। তিরমিজি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, একটা মাস আছে বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমাদানের মাঝখানের একটা মাস, ইয়াগফুলুন আনহু কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ
অসতর্ক হয়ে যায়, গাফেল হয়ে যায়। কারণ ওই মাসটাতে তুরফাউল আমাল সানবিয়ান, আমরা যারা মানুষ আর জিন, আমাদের আমল নামাগুলো বাৎসরিক বাস্তবতায় আল্লাহ তাআলার কাছে উঠে এই শাবান মাসে। এবং সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রেখেছেন, কারণ তিনি বলেছেন ওয়াহিব্বু আন আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে উঠবে আর উপরে থাকবে আমি রোজাদার। এই জন্য এই মাসের চলতি মাস বা শাবান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রেখেছেন। বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত, আমাদের মারা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস রোজা রাখতেন রমাদান, এরপরে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন এর নাম শাবান। আর কারণ ছিল এই মাসে বাৎসরিক বাস্তবতায় আমল নামা আল্লাহর কাছে উঠে। বিশ্বনবী বলেছেন আমি পছন্দ করি আমার আমল নামাটা আল্লাহর কাছে উঠুক, আমি রোজাদার। তাই আমাদের উচিত এইভাবে আমল করা। শুধু তাই না, এখানে আরেকটা ব্যাপার, যেহেতু রমাদানে ফরজ রোজা, ফরজ রমজানের প্রত্যেকটি ফরজ রোজা রাখার আগে একটা ট্রেনিং হয়ে যায়, একটা টেস্ট হয়ে যায়। তাই টেস্ট বা ট্রেনিং দিয়ে তারপরে ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আমিন। আমিন। আমরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দর্শকদেরকে উপহার দিচ্ছি। আশা করছি আমাদের দর্শকরা শুনছেন এবং আমাদেরকে দেখছেন। আমলের নিয়তে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন। যেহেতু রমজান চলে আসছে, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রমাদান কেন্দ্রিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শেখ, এবার আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই যে রমজানের গুরুত্ব আসলে কতটুকু। আমরা অনেক সময় রমজানের গুরুত্ব না জানার কারণে রমজান মাসটাকেও আমরা এমনভাবে হেলাফেলায় কাটিয়ে ফেলি যেন অন্য সাধারণ মাসের মতোই একটি মাস। আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে রমজান আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? মাওলানা, আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি চান্দ্র মাসের নাম উল্লেখ করেছেন, এর নাম রমাদান। সুবহানাল্লাহ। এবং নাম ধরে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন এই মাসটাকে, যে মাসে তিনি কোরআন আল কারীম নাজিল করেছেন। এবং জানা উচিত মানব দানবের জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ উপহার, সবচাইতে বড় উপহারের নাম আল কোরআন আল কারীম। এবং কোরআন এমন এক কিতাব, দেখুন কোরআন যে ফেরেশতা নাজিল করেছেন তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন যে রাসূলের উপরে নাজিল হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। কোরআন আল কারীম যে উম্মতের উপরে নাজিল হয়েছে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কোরআন আল কারীম যে রাত্রিতে নাজিল হয়েছে, রাত্রিটা একটা রাত্র হাজার মাসের চেয়ে উত্তম। বলেছেন হাজার মাসের সমান না, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তার মানে একটা রাত্র কোরআন নাজিলের কারণে 84 বছর 6 মাসের চেয়েও বেশি উত্তম হয়ে গিয়েছে। শুধু তাই না, কোরআন যে ধারণ করে সেও উভয় জগতে শ্রেষ্ঠ সম্মানিত হয়। তাই কোরআন যে মাস পেয়েছে ওই মাসটাও শ্রেষ্ঠ। এবং ওই মাসটাকে উদযাপনের জন্য, কোরআন নাজিল উদযাপনের জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আর আরেকটা বড় কারণ, প্রথমেও বলেছি, রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজার সাথে কোরআনের সম্পর্ক হলো কোরআন থেকে উপকার পাওয়ার জন্য তাকওয়া লাগে। আর তাকওয়া যার নাই কোরআন থেকে উপকার সে পাবে না। আর তাকওয়ার একমাত্র অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম সিয়াম, সিয়াম, সিয়াম। তাই রমজান মাসের সিয়াম, রোজা, রমজানের রোজা, এর দ্বারা তাকওয়ার গুণ অর্জন হয়, আল্লাহ নিশ্চিত করে বলেছেন। আর তাই কোরআনের উপকার পাওয়ার জন্য তাকওয়া, আর তাকওয়া পাওয়া যায় রোজার দ্বারা। আর একটা মাস আল্লাহ রোজা ফরজ করেছেন রমজানে, আর ওই মাসটাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুতরাং আপনি কিভাবে বলবো, আমি বুঝি না যে কোরআন এর দ্বারা যে রমজানের মূল্য বেড়ে গিয়েছে, এমন যে রমজান প্রতিটি মুহূর্ত রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ। রমজানের প্রতিদিন প্রতি সন্ধ্যায় আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করে দেন, এটা এমন যেটা অকল্পনীয়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের শেষ দশকে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির যে বাস্তবতা, শেষ দশকে অনেক গুণ বাড়িয়ে দেন। যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের নাজাত থেকে যে
বঞ্চিত হলো, সবকিছু থেকে সে বঞ্চিত হয়ে গেল। সুতরাং আমাদের প্রত্যেকের বোঝা উচিত রমাদান কারীম অন্য সাধারণ 11টা মাসের মতো নয়, বরং অন্যতম শ্রেষ্ঠ মাস, যে মাসে রহমত, মাগফিরাত, নাজাত অবারিত। এমনকি আরেকটা বড় বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে পরিচয় করাতে গিয়ে বলেছেন, যখন রমাদানের চাঁদ উদয় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, আর জিন শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। 3টি জিনিস রমাদানে, একটা জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেয়া হয়। সকল মুহাদ্দিসিন কেরাম একমত, আমরা পড়াই যে জান্নাতের দরওয়াজা উন্মুক্ত মানে জান্নাতে যাওয়া সহজ। দরওয়াজা উন্মুক্ত, ইচ্ছা করলে, চেষ্টা করলেই ঢুকতে পারে। আর জাহান্নামের দরওয়াজা বন্ধ, তার মানে যদি কেউ ঢুকতে চায় কপাল পোড়া, তাহলে ওয়াল টপকে, দরজা টপকে ঢুকতে হবে। সাধারণভাবে জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ। আর জিন শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো এই যে রমাদান, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দেয়া উপহার। তাই রমাদানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আর কে জানি এই রমাদান আমাদের শেষ রমজান, কারণ গত বছর অনেকেই আমাদের মাঝে ছিলেন, এই রমজান আসতে আসতে অনেকেই বেঁচে নাই। সুতরাং প্রতিটি রমজানকে জীবনের শেষ মুহূর্ত হিসেবে চেতনায় নিয়ে কাজ করতে হবে, যাতে উভয় জগতের কল্যাণে আমরা সমৃদ্ধ হই। আল্লাহ তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী সমাধান। জুমা পূর্ববর্তী এই আয়োজনে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন, সেটাই প্রত্যাশা করছি। এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা উপস্থাপন করছি আমাদের প্রিয় স্কলারের মাধ্যমে। আজকে আলোচনা করছেন শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা আলোচনা উপস্থাপন করছি সিয়াম ও রমাদান নিয়ে। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজন। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াকুম। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে রমজানে আসলে কাদের উপর রোজাটা ফরজ, কারা কারা রোজা রাখতেই হবে, আর কারা কারা চাইলে কিছু অপশন বেছে নিতে পারবেন, চাইলে পরবর্তীতে সেগুলো কাজা করতে পারবেন, সেই সুযোগ আছে? প্রথমত, রমজান মাসের সিয়াম বা রোজা ফরজ হয় ঈমানদার নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক ঈমানদার নারী পুরুষ, তাদের জন্য সিয়াম ও রমাদান অর্থাৎ রমজান মাসের রোজাটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দ্বিতীয় হিজরিতে এই সিয়াম ফরজ করেন, দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়, তখন প্রথম বছর আল্লাহ তাআলা এই অপশন রেখেছিলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যার জন্য রোজা রাখা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবে না, পান করবে না, জৈবিক চাহিদা পূর্ণ করবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির অনুকরণে সুন্নাহর অনুসরণে সিয়াম বা রোজা রাখবে। যদি কষ্ট হয় তাহলে সে যেন ফিদিয়া দিয়ে দেয়। কিন্তু দ্বিতীয় বছর ফরজ হওয়ার পরের বছরে আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিলেন এবং বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যেই সিয়ামের মাস রমজান পেল সে অবশ্যই রোজা রাখবে ফরজ। তবে যারা অসুস্থ, যারা সফরে, যারা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে গনে গনে অসুস্থ বা মুসাফির যে কয়টি পারল না গনে গনে পরে রেখে দেবে। কিন্তু যদি কেউ এমন হয় যে আসলেই অসুস্থতা তাকে এডমিট করছে না রোজা রাখার, শারীরিক রোজা রাখার সক্ষমতা নাই, কিন্তু বেঁচে আছে পৃথিবীতে অসুস্থতার কারণে অথবা বৃদ্ধ হওয়ার কারণে, তার জন্য আল্লাহ তাআলা এই বিধান রাখলেন ফিদিয়া দেবে। আর এই ফিদিয়া হলো এক সা পরিমাণ খাবার একজন মুসলিম মিসকিনকে দেবে। আমাদের দেশে অনেকজন মনে করে ওই মিসকিন রোজা রাখতে হবে না, মিসকিন রোজা রাখাটা শর্ত না। ঈমানদার মিসকিন হলেই
তাকে ফিদিয়া দিয়ে দিলে হবে। তবে আবার এই ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টাল উলামারা বলেন যাতে মিসকিন উপকৃত হয়, এই জন্যে কেউ যদি ফিদিয়া দিতে চান তাহলে 2.5 বেলার খাবার, অর্থাৎ জি। ইফতার, সন্ধ্যা রাত্র আর শেষ রাত্র, অথবা কেউ যদি টাকা দিতে চান তার নিজের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই 2.5 বেলার খাবারের যে টাকা, ওইটা যদি একজন মুসলিম মিসকিনকে দিয়ে দেন তাইলে ফিদিয়া আদায় হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা দিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে আজকে হুজুরের কাছে। প্রশ্নটা হচ্ছে যে যেমন আমরা দুয়ার মধ্যে বলি, যেমন আমার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছেন, যে হায় আল্লাহ আমার হাজবেন্ডকে জান্নাতুল ফেরদৌসে আমার সাথে দেখা করাবেন। আসলে এইভাবে যে আমরা বাবা মা বা সন্তান বা আত্মীয় স্বজন যে আমার হাজবেন্ডের কথা এইভাবে বলতেছি, আসলে আল্লাহ তাআলা কি সত্যি সত্যি এইভাবে দোয়া করলে কি জান্নাতে কি দেখা করান নাকি? এইটা একটু জানতে চাচ্ছি জি হুজুরের জি কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। আমাদের বোন খুবই জি সুন্দর একটি হ্যাঁ, প্রশ্ন আমাদের করেছে। বোন তিনি জি যে প্রশ্ন করেছেন শুনেছি যে দুয়ার মধ্যে বিশেষ করে তার স্বামী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়া জাআলিল আমিন জান্নাতা মাসওয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সবরে জামিল নসিব করুন, ধৈর্য ধরার আমিন তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো দোয়ার মধ্যে আপনি বলবেন, আপনি যেভাবে বলছেন যে আল্লাহ আমার স্বামীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে বলবেন, এবার অবশ্যই এইভাবে দোয়া করা যায়। আর দেখা করতে চান এটাও চাইবেন, তবে সুসংবাদ আছে। আল্লাহ নিজেই কোরআন আল কারীমে বলে দিয়েছেন সূরা তুরে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন ঈমানদার নারী পুরুষ পৃথিবীতে যারা ছিল মরে যাওয়ার পরে সাথে সাথেই সাক্ষাৎ হয়, জান্নাতে যাওয়ার আগে। জান্নাত হলো সুবহানাল্লাহ। মানুষ যাবে কিয়ামতে বিচারের পরে, কিন্তু মৃত্যুর পর পরই ঈমানদার পরস্পরে সাক্ষাৎ হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়িত ঈমানদারের প্রাণগুলোকে ইল্লিনে রাখেন, আর ইল্লিনে যারা থাকে তারা পরস্পরে সাক্ষাৎ হয়, দেখা হয়। তবে অপর দিকে যারা সিজ্জিন বা জেলখানায় থাকে দুষ্ট দুরাচারী, এরা দুষ্ট দুরাচারীরা পরস্পরে সাক্ষাৎ হয়। এই জন্য মৃত্যুর সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই যারা ইল্লিনে যায় তারা তাদের আপনজন যারা ইল্লিনে তাদের সাক্ষাৎ পেয়ে যায়, আর যারা সিজ্জিনে যায় তারাও তাদের পরিচিত স্বজন এদের সাক্ষাৎ পেয়ে যায়। সুতরাং মৃত্যুর পরপরই আল্লাহ সাক্ষাৎ করা, শুধু দোয়া করতে হবে ঈমান সহ মৃত্যু যাতে নসিব হয়, আর যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনিও যাতে ঈমানের উপরে মৃত্যুর দ্বারা ইল্লিনে আল্লাহ তাকে মঞ্জুর করে, তাহলে জান্নাতে যাওয়ার আগেই দেখা হবে। আর জি জি, জান্নাতে তো অবশ্যই আল্লাহ তো এটা ওয়াদা করেছেন, দোয়াও করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের বোন খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার আপনার কাছে জানতে চাই উস্তাদ, যে অনেকেই মনে করে থাকেন যে রমজানে যদি কেউ মৃত্যুবরণ করে তার আর কোনো সোয়াল জবাব হয় না, কোনো প্রশ্নোত্তর সেশন তার জন্য থাকে না। আপনার কাছে জানতে চাওয়া হলো, এটা কি সত্যি যে রমজানে যদি কেউ মৃত্যুবরণ করেন যে তার আর কোনো প্রশ্ন উত্তর হয় না, সে এমনিতেই জান্নাতে যায় বা তার জন্য ভালো কোনো সুসংবাদ থাকে? আসলেই কি তাই? ব্যাপারটা আপেক্ষিক, কারণ আল্লাহ তাআলার রহমতের মাসের একটা মর্যাদা আছে, যে কারণে রমাদান করিমের মৃত্যুটা সৌভাগ্যের ওই ব্যক্তির জন্য যা ঈমান আছে। জি এই জি জন্য একটা শর্ত, ঈমানদার ব্যক্তি রমাদান করিমের মৃত্যু এটা সৌভাগ্য, কারণ আল্লাহর রহমত অবারিত ধরতে থাকে, তাই রমাদানে ঈমানদার মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের। কিন্তু যার ঈমান নাই সে রমজানে মৃত্যুতে কিছু যায় আসে না। জি আর যে প্রশ্ন আপনি করলেন যে কবরে যে প্রশ্ন করা হয় এটা রমাদানে মৃত্যুবরণ করলে কি করা হয় না, না, বরং কবরের প্রশ্নটা স্বাভাবিক সবাইকেই করা হয়, সকল ঈমানদার নারী পুরুষকে, এবং কি ঈমান ছাড়াও যারাই এই পৃথিবী থেকে বিদায় নেয় প্রত্যেককেই মৃত্যুর পরে প্রশ্ন করা হয়, তাকে প্রাথমিক বাছাই নিশ্চিত করার জন্যে। আর হ্যাঁ, এই প্রশ্ন মান রব্বুক ওয়া মা দীনুক
ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এক নাম্বার তোমার রব কি, আমরা যদি বলতে পারি রব্বুনা আল্লাহ। দুই নাম্বার ওমা দীনুক, আমরা যদি বলতে পারি দীনুনা আল ইসলাম। তিন নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে প্রশ্ন করা হয় চিনো তিনি কে, আমরা যদি বলতে পারি হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও হাদিস শরীফে আসছে চতুর্থ প্রশ্ন করা হবে কোত্থেকে তুমি জানলে আল্লাহ তোমার রব, দিন তোমার ইসলাম, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এর ঠিকানা হলো কোরআন আল কারীম। তাই যে কোরআন পড়বে সেই কেবল জবাব দিতে পারবে। তাই কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআন পড়তে হবে, শিখতে হবে। যে কোরআন পড়তে পারে না সে কবরে জবাব দিতে পারবে না। খুবই স্পষ্ট জবাব আমরা পেয়েছি। আশা করছি আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ, এবং সুস্পষ্ট ধারণা আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা শেখ জানতে চাই আপনার কাছে যে আমেরিকা সহ আমেরিকা, কানাডা এবং পশ্চিমা দেশগুলো সহ পৃথিবীর অনেক দেশে রমজান অন্যান্য দেশের তুলনায় 22 ঘন্টা 23 ঘন্টা, কোনো দেশে এমন আছে যে তাদের পুরো দিনটাই হচ্ছে রাত, আবার কোনো জায়গায় সারাদিনই 24 ঘন্টায় সূর্য আর ডোবে না। তারা যে সিয়াম পালন করছেন, তো পৃথিবীর অন্যান্য জায়গায়, বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় যারা কিছু সময় 8 ঘন্টা 9 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা সিয়াম পালন করছেন, এই রোজাদারদের সাথে ওই রোজাদারদের রিওয়ার্ডের ক্ষেত্রে কি কেউ কম বেশি পাবেন? নিশ্চয়ই আমরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব আমরা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। প্রিয় দর্শক, মাহে রমজান আসছে। রমজানের প্রস্তুতি আমরা অনেকে মনে করি যে ছোলা, বুট, সেমাই, চিনি, তেল এগুলো স্টক করে ফেলা। এটা যেমনিভাবে আমাদের খাওয়া দাওয়ার একটা প্রস্তুতির অংশ থাকবে, ঠিক তেমনিভাবে আমাদের মানসিক এবং দৈহিকভাবে আমরা প্রস্তুতি নেব যে রমজানে আমি কিভাবে ওষুধ খাবো। আমি অনেকেই অনেক ধরনের অসুস্থতায় ভুগি, কিন্তু সেই অসুস্থতার ঔষধগুলো আমি ঠিক কিভাবে খাবো সেই জন্য আগে একটু ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়া। আমি রমজানে আমার কোরআনের সিলেবাসটা কিভাবে রাখবো, যে আমি দৈনন্দিন আমি কিভাবে কোরআন পড়বো, কত পৃষ্ঠা পড়বো, কিভাবে পড়লে পুরো রমজানে অন্তত পক্ষে এক খতম কোরআন পড়া যায়, সেই রকম একটা প্ল্যানিং আমার থাকা দরকার। প্রতিদিন ন্যূনতম একটি করে হাদিস যদি আমরা পড়তে পারি, মাসে 30টি হাদিস আমি পড়ব, এবং সেই অনুযায়ী যদি জীবনকে গঠন করতে পারি, সুন্দর একটি জীবন আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের শিশুদেরকে নিয়ে প্ল্যান করতে পারি, যারা এই বছর নতুন রোজা রাখবে তাদের জন্য আমরা কি করতে পারি। তাদেরকে আমরা পুরস্কার ঘোষণা করতে পারি। আমরা তাদেরকে বলবো যে তুমি যদি 5টা রোজা রাখতে পারো তোমার জন্য 5,000 টাকা, বা তোমার জন্য $10, $100, এইরকম করে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। এতে বাচ্চারা খুব খুশি এবং আনন্দ চিত্তে তারা সিয়ামগুলো পালন করবে। আমরা এইরকম করে ঘোষণা করতে পারি। বিশেষ করে এই রমজান মাসে আমরা যারা সিয়াম পালন করব, তারা একটা দিক খুব ভালোভাবে খেয়াল রাখবো, যে সিয়াম পালনরত অবস্থায়, বিশেষ করে রমাদানের এই সময়টাতে, আমরা যেন কোনো মিথ্যা কথা না বলি, আমরা যেন কোনো অশ্লীল কথা না বলি। কারোর সাথে ঝগড়া লাগলে, কেউ যখন আমার সাথে ঝগড়া লাগবে, তখন আমি বলবো ইন্নী সাইম, আমি রোজাদার। এই কথা বলে আমি আর কোনো ঝগড়ায় লিপ্ত হব না। আমরা অনেক সময় দেখি যে মিথ্যা কসম করে কেউ পণ্য বিক্রি করে অথচ সিয়াম পালন করে। আমরা অনেক সময় এই কাজগুলো, এমন কাজগুলো করি যেগুলো অন্যান্য মাসেও আমরা করি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে মর্যাদাবান করেছেন এই কোরআনের জন্য। তাহলে আমরা কিভাবে আমরা এই রমজান মাসে গুনাহে লিপ্ত হই, আমরা খেয়াল রাখবো। পাশাপাশি নিজে কোরআন শিখব, অন্যকে শেখাবো। আপনি মা হিসাবে আপনি কোরআন পড়তে পারেন, আপনি আপনার সন্তানকে কোরআন শেখাবেন। নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। আসুন না আমরা শ্রেষ্ঠ মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হই, দলভুক্ত হই। একজন স্বামী হিসাবে আমি আমার স্ত্রীকে তার সিয়াম এবং নফল ইবাদত, ফরজ ইবাদত করার জন্য আমি তার কাজকে কমিয়ে দেব। আমাদের যে হেল্পিং হ্যান্ড রয়েছে, যিনি আমাদের যে কাজের খালা থাকেন, চাচি থাকেন, তার কাজের প্রতি আমরা ইহসান করব। রমজান মাসে তাকেও ইবাদত করার সুযোগ করে দেব। এমন কাজ তাকে চাপিয়ে দেব না যে ওই কাজ করার ক্ষেত্রে ওই মানুষটি কাজ করতে করতে এমন ক্লান্ত হয়ে যায় যে ফরজ নামাজই তার ছুটে যায়, তার অন্যান্য ইবাদত ছুটে যায়, তারাবি ছুটে যায়। এইরকম কাজ আমরা করব না। একে অপরের সাথে ভালো কাজে প্রতিযোগিতা করব। বিশেষ করে পুরুষেরা মসজিদে গিয়ে, ইসলামিক সেন্টারগুলোতে গিয়ে আমরা সালাত আদায় করার চেষ্টা করব, তারাবি জামাতে পড়ার চেষ্টা করব।
রমজান একটা মাস, এই একটা মাসে আমরা অনেকে তারাবিগুলো পরিপূর্ণভাবে পড়ি না। আমরা রমজান আসলেই নানান প্রশ্ন করি, ৮ রাকাত পড়বো নাকি ১২ রাকাত পড়বো নাকি ২০ রাকাত পড়বো। আমরা চেষ্টা করব পুরো রমজান জুড়ে যত বেশি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা এবার আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে রমজানের ইতিহাস সম্পর্কে জানব। এই রমজান কবে ফরজ হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। প্রথম একটা প্রশ্ন করছিলেন, ওটার জবাবটা দিই। জি জি, প্লিজ প্লিজ। যে পৃথিবীর কিছু কিছু ভূখণ্ডে দিন এবং রাত, রাত অনেক বড়, দিন অনেক ছোট। যেখানে দিন এবং রাত সুস্পষ্ট হয়, সূর্যের উদয় এবং অস্ত 24 ঘন্টার মধ্যে হয়, ওখানে দিন যত বড়ই হোক রোজা ততটুকুই রাখতে হবে, যেহেতু আল্লাহ তাআলা সূর্যের উদয় এবং অস্তের সাথে রোজাকে স্পষ্ট করে বিধিবদ্ধ করে দিয়েছেন। তাই ব্যক্তি ইফতার করবে সূর্য অস্তের সাথে সাথে, আর সুহুর করবে ফজর হওয়ার আগ পর্যন্ত। তাই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু যদি কোনো ভূখণ্ডে সূর্যের উদয় 12 ঘন্টায় হয় না এবং অস্ত 12 ঘন্টার মধ্যে হয় না, তাহলে এই ক্ষেত্রে বর্তমান পৃথিবীর ফুকাহারা একমত হয়ে বলেছেন, ওই ভূখণ্ডের কাছে যে রাষ্ট্র সবচেয়ে কাছে, যেখানে সূর্যের উদয় এবং অস্ত হয় 24 ঘন্টার মধ্যে, ওই ভূখণ্ডের সাথে মিলিয়ে তারা সময়কে ভাগ করে 5 ওয়াক্ত সালাত এবং রমজানের রোজা রাখবে, ফরজ রোজা। কারণ দিন সময়টাকে ভাগ করে নেবে, পার্শ্ববর্তী রাষ্ট্রে যে সময়ে ফজর উদিত হয় তখন থেকে সেহরি খেয়ে খাওয়া বন্ধ করে দেবে, আর যখন সূর্যের অস্ত যায় তখন তারা ইফতার করবে, যদিও তারা এই একই সূর্যের ভিতরে রয়েছে অথবা রাতের ভিতরে রয়েছে। এটা হলো বর্তমান পৃথিবীর সকল ফুকাহাদের অভিমত। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা প্রসঙ্গত জানতে চেয়েছিলাম যে এই যে যারা অনেক বেশি ঘন্টা সিয়াম পালন করবে, তাদের সাথে যারা কম ঘন্টা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কারের ক্ষেত্রে কোনো কম বেশি হবে কিনা? আসলে রোজার পুরস্কার এত বেশি, আল্লাহ নিজেই বলেছেন বনি আদমের সকল ভালো কাজ 1 থেকে 10 গুণ বা 700 গুণ হয়, ইল্লা সাওম, রোজা ছাড়া। আল্লাহ নিজে বলেছেন ফাইন্নাহু লি, রোজা আল্লাহরই জন্য। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনা আজজি বি আও উজজা বি, আল্লাহ নিজে এর প্রতিদান দেবেন অথবা আল্লাহ নিজেই এর প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে মিজানের পাল্লায় 3টা নেক আমল ধরবে না। এই জন্য 3টা নেক আমল যার আছে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এর একটা হলো সিয়াম বা রোজা। সুতরাং যারা বেশি কষ্ট করে রোজা রাখে, আল্লাহ তো সবারই পুরস্কার দেবেন, এবং পুরস্কার দিতে গিয়ে আল্লাহ তাআলা তো অবশ্যই এই বিষয়টাও আল্লাহর বিবেচনায় থাকবে, কোনো সন্দেহ নাই। আমরা শুধু দোয়া করি যত বেশি কষ্টের রোজা সওয়াব তত বেশি হবে, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করছি। আশা করি আমাদের দর্শকদের অনেক দিনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা তাদেরকে দিতে পেরেছি। আমরা এবার অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। আপনার কাছে জানতে চাই শেখ, যে রমজানের আসলে ফরজ হওয়ার ইতিহাস, সেই ইতিহাসটা যদি আমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করতেন। রোজা ফরজ হয়েছে হিজরি 2য় বছরের শাবান মাসের প্রায় 15-14 তারিখে। এর আগে মুসলমানদের উপরে ফরজ ছিল মুহররমের একটা রোজা, এটা হলো আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও 1 বছর, মদিনায় হিজরতের পর 1 বছর ফরজ ছিল আশুরা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে একজন সাহাবীকে বললেন, মদিনার অলিগলিতে ঘোষণা করে দাও আজকে ফরজ রোজা রাখো সবাই। এমনকি মদিনার শিশুদেরকেও ওই আশুরার রোজা রাখানো হয়েছিল। কিন্তু যখন 2য় হিজরি রমজান মাসের আগে, মানে প্রথম হিজরি যাওয়ার পরে রোজা ফরজ হলো, আর ওই প্রথম হিজরির 1 বছর যাওয়ার পরে শাবান মাস আসলো, তখন আল্লাহ তাআলা রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল করে ফেললেন শাবান মাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের একটা মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, তাই আশুরার রোজাটা তোমাদের জন্য অপশনাল, যে ইচ্ছা রাখবে, তবে এর মর্যাদা হলো
বিগত 1 বছরের পাপের কাফারা হয়ে যায়। এজন্য হিজরি দ্বিতীয় বছরে, হিজরতের দ্বিতীয় বছরের শাবান মাসে নাজিল হয় কোরআনুল কারীমের আয়াত রোজা ফরজ করে রমজানের। আর এই জন্য দ্বিতীয় হিজরি থেকে রোজা শুরু। প্রথম বছর কেবল একটা রোজা ফরজ ছিল, তা হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখ। জি, আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আমরা জানাতে পেরেছি। আমরা শেখ আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, কোনো বাবা মা যদি তার প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা সন্তানকে সিয়াম পালনে বাধা দেন পরীক্ষার অজুহাতে বা যে কোনো চাকরির অজুহাতে, সেক্ষেত্রে গুনাহটা কেমন? আসলে এইভাবে বাধা দেওয়া অপরাধ, কবিরা গুনাহ। যে বাবা মা তার প্রাপ্তবয়স্ক সন্তানকে আল্লাহর বিধান পালনে নিষেধাজ্ঞা দেয়, সে নিজে কবিরা গুনাহে লিপ্ত হয়। সন্তানের দায়িত্ব ওই বাবা মার আনুগত্য না করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা আদেশ করেছেন যে যদি ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, মা বাবার আনুগত্যই করা যাবে না আল্লাহর বিরুদ্ধে গিয়ে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। আর এই ক্ষেত্রে সন্তানদের জানা উচিত যারা প্রাপ্তবয়স্ক, রোজা রাখার মধ্যেই রয়েছে কল্যাণ। আল্লাহ বলেছেন রোজার মধ্যেই রয়েছে কল্যাণ যদি থাকে জ্ঞান। লাউ কুনতুম তা'লামুন, ইলম যদি থাকে, জ্ঞান যদি থাকে, তাহলে বুঝবে যে রোজা রাখাতেই কল্যাণ। এবং আপনার মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতাকে জানাতে চাই যে রোজার কি উপকারিতা, এটা গবেষণা করে জাপানে একজন ডাক্তার নোবেল পুরস্কার পেয়েছেন। জি জি, তিনি মুসলমান হয়ে গিয়েছেন। জি জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের দর্শক শ্রোতারা, তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে উপহার দিলাম। কষ্ট করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমরা রমজান নিয়ে আরও 2টি এপিসোড করব ইনশাআল্লাহ। আমরা রমজানের মাসআলা মাসাইল জানবো, রমজানে করণীয় বর্জনীয় জানবো ইনশাআল্লাহ। আশা করছি বাকি 2টি এপিসোডও দেখবেন আপনারা। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।